শপথ নিয়ে আর 10 দিনের মাথায় সংসদ ভেঙে দিয়ে কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। আগামী 28 এপ্রিল অনুষ্ঠিত হবে কানাডার 45তম ফেডারেল নির্বাচন। এই নির্বাচনে 4টি দল অংশ নিচ্ছে। এরই মধ্যে আনুষ্ঠানিক প্রচারণাও শুরু করেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। আসন্ন 45তম ফেডারেল নির্বাচনে এখন পর্যন্ত 4টি দল অংশ নিচ্ছে। তবে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী অর্থনীতিবিদ মার্ক কার্নি কানাডিয়ানদের কাছে সবচেয়ে বেশি উপযুক্ত। কানাডার ইতিহাসে মাত্র 9 দিনের জন্য প্রধানমন্ত্রী ছিলেন তিনি। We are facing the most significant crisis of our lifetimes because of President Trump's unjustified trade actions and his threats to our sovereignty. নির্বাচনের প্রচারণায় পিছিয়ে নেই কনজারভেটিভ পার্টির পিএলএ পল লিয়েভ ও এনটিপি প্রার্থী জগমিত সিংও। They are replacing Justin Trudeau with his economic advisor and hand-picked successor. Most importantly, you, the people who make this country great. Thank you. তবে ট্রাম্পের যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ এবং সংযুক্তির হুমকির বিরুদ্ধে লড়াই করার জন্য আরও শক্তিশালী ম্যান্ডেটরের অঙ্গীকার করেছেন অন্যান্য দলের প্রার্থীরা। দেশটির পার্লামেন্ট হাউস অব কমন্সের মোট আসন সংখ্যা 343টি। যে কোনো দলের এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের জন্য প্রয়োজন 172টি আসন। তবে কানাডায় যে দলই ক্ষমতায় আসুক না কেন, এই মুহূর্তে দেশটিতে প্রয়োজন শক্তিশালী অর্থনীতি, এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।